বিহারে যা ঘটেছে তাতে রাতের ঘুম উড়ে গেছে বাংলার বিজেপি বিধায়কদের। বিহারের পরপরই বাংলার বিধানসভা নির্বাচন। বিহারের ভোটে টিকিট পাননি দলের 16 জন বিধায়ক। আর এই ঘটনায় কাঁপুনি ধরেছে বঙ্গ বিজেপির 65 বিধায়কের শিরদাঁড়ায়। বিধানসভার অলিন্দে ফের পা ফেলতে পারবেন তো? আপাতত সেই চিন্তাতেই দিন কাটছে তাদের। বিহারের সিঁদুরে মেঘে আশঙ্কায় বাংলার বিজেপি বিধায়করা। বিহার বিধানসভায় প্রার্থী তালিকা থেকে বাদ গিয়েছেন 16 জন বিজেপি বিধায়ক। দল তাদেরকে এবার প্রার্থী করেনি। এই ঘটনায় চাপা উত্তেজনা রাজ্য বিজেপিতে। বর্তমানে এই রাজ্যের 65 জন বিজেপি বিধায়ক ভাবছেন তারা রাজ্য বিধানসভায় আবার টিকিট পাবেন তো। গত 5 বছরে এই রাজ্যের বিজেপি বিধায়কদের পারফরমেন্স কেমন তা নিয়ে রিপোর্ট দিতে ইতিমধ্যেই কেন্দ্রীয় দল 3টি এজেন্সিকে দায়িত্ব দিয়েছে। জানা গিয়েছে একটি এজেন্সি নভেম্বর মাসে রিপোর্ট দেবে, বাকি দুটি এজেন্সি রিপোর্ট দেবে ডিসেম্বরে। এই রিপোর্টে বেশ কিছু মাপকাঠি ঠিক করা হয়েছে। কে কে এলাকায় জনসংযোগ রেখেছেন, বিধায়ক তহবিল থেকে উন্নয়ন বাবদ কত খরচ করেছেন, এলাকায় সংগঠনের হাল কি, বিধায়ক হয়ে তার আচার আচরণ এবং মানুষের উপকারে তাকে কতটা এলাকার মানুষ পেয়েছে, মোটামুটি মাপকাঠি হিসেবে এগুলি বিচার করা হবে। বিজেপির প্রথম সারির রাজ্য নেতার মতে গতবারের সবাই এবারের প্রার্থী নাও হতে পারে। 77 জন বিধায়কের মধ্যে 65 জন এখনো বিজেপিতে আছেন। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বহু বিধায়কের রিপোর্টটি ভালো নয়, তাই বেসরকারি এজেন্সিকে রিপোর্ট দেবে। তার উপরে নির্ভর করবে আগামী বিধানসভা নির্বাচনে কতজন ফের প্রার্থী হবেন। এর মধ্যে সবচেয়ে বেশি চিন্তায় শুভেন্দু বিরোধী শিবিরের বিজেপি বিধায়করা। তারা মনে করছেন শত্রুর ভূমিকা নিয়ে শুভেন্দুর নাম বাদ দিতে পারেন বেশ কিছু বিধায়কের। জানা গিয়েছে তারা তাদের এই আশঙ্কার কথা আরএসএস এবং কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছেন। কলকাতা টিভি।